হ্যালো সবাইকে, আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের দিন আমার ভিডিওতে দেখেছো আমার ওটি দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর এটা ছিল যেদিন আমি বাড়ি আসব তার আগের দিন থেকে শুরু করা ভিডিওটা কিন্তু আমি না করেছিলাম আমার ননদ, কিন্তু ও ভয়েস দিতে লজ্জা পায় তাই আমি দিচ্ছি। প্রথমে কিন্তু দেখাচ্ছিল ওর নখ কেটে গেছে, বেলুন ফুলাতে ফুলাতে নখের ওই অবস্থা। বাড়িতে সবাই ঘুমিয়েছিল তাই ও ফিসফিসিয়ে কথা বলছিল, কিন্তু আমাকে বললো পরে ভয়েস ওভারটা চেঞ্জ করে দিতে। ওটাই দেখাচ্ছিল যে এত বেশি বেলুন ফুলিয়েছে যে ওর হাতটায় হঠাৎ করে এখান থেকে ফেটে রক্ত বেরোনো শুরু হয়। তো যাই হোক, এসব কথা বাদ দিই। ও প্রচণ্ড খেটেছিল, কীভাবে বেবি ওয়েলকাম করব সমস্ত প্ল্যানটাই ওর ছিল, আমি কিচ্ছু জানি না। ও পুরোটা রাত জেগে করেছে, নিজের টাকা খরচ করে করেছে। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো উপরে দেখাচ্ছে কটা বাজে, সবাই ঘুমিয়ে আছে। রাত গড়িয়ে ভোর হতে গেল, তাও ও একা একা সাজিয়েই যাচ্ছে, এটাই দেখাচ্ছিল। তো এবার ফাইনালি দেখায় যে কেমন সাজিয়েছিল। প্রথম কথা, ও এর আগে এইভাবে কোনো ডেকোরেশন করেনি, বাড়িতে যাই হোক না কেন সবসময় আমিই করতাম। ও এই প্রথম নিজে হাতে একা সবটা অ্যারেঞ্জ করে সাজালো, খুব সুন্দর সাজিয়েছিল। আর এটাই যে পরের দিন সকালকার ভিডিও, যেদিনকে ওরা সবাই মিলে আমাকে আনতে যাবে। আর এই যে আমাদের বাড়ির বাইরের লোকটা, এত আমি ভেবেছিলাম কিছু একটা করবে, সাজাবে, কিন্তু এতটা করবে, এত সুন্দর করে সাজাবে আমি কল্পনাতেও করতে পারিনি। বেবি যখন আমার পেটে ছিল, মানে অপারেশন হওয়ার অনেক আগে থেকেই এইসব প্ল্যান চলছিল, কিভাবে বেবি ওয়েলকাম করবে, কি করবে, ফাইনালি সব করে উঠতে পারবে কি না, এই নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। তো ফাইনালি সেই দিনটা আমাদের জীবনে চলেই আসলো। আজকে আমি হসপিটাল থেকে বাড়ি আসব, আর এসে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো আমি তো ভাবিনি। কি দেখো, দিনের বেলা এবার দেখাচ্ছি, ইটস এ বয়। যেহেতু আমার ছেলে হয়েছে তাই জন্য এইসব ইটস এ বয় এইসব করা। আর এই যে অনলাইন থেকে এইগুলো কিন্তু আগেই কিনে রাখা হয়েছিল। আর এই ঘরটাতেই আমি আতুর করেছিলাম, এই ঘরটাতে আতুর, এটা আমাদের মূলত গেস্ট রুম। এই ঘরে যেহেতু কেউ থাকে না তাই জন্য এই ঘরটাতে আতুর ঘর করেছিলাম, যেহেতু কিছুদিন আলাদা থাকতে হবে তাই জন্য ওই ঘরটাই সাজিয়েছিল। তো তারপর ওরা সবাই এখন রওনা দিচ্ছে আমাকে আনার জন্য। আর এদিকে যে গাড়িও চলে এসছে। তো আমার ননদ, আমার হাজব্যান্ড আর এই যে আমার ভাসুর, ওরা তিনজনাই গেছিলো। তো সবাই ওই দিনকে লাল পরেছিল, লাল ড্রেস, একটা থিম মতো হয়ে গিয়েছিল। আর তার হসপিটালে গিয়ে কিছু ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এই ক্লিপটা যখন আমরা আমাদের বাড়ির এরিয়াতে ঢুকছি, মানে এটা রামনগর বাজারে ঢুকছি তখনকার ক্লিপ। তার মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, যেহেতু হসপিটালে ভিডিও অ্যালাউ নেই। আর এই যে আমার বেবি সোনাকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। তারপরে এই যে প্রচুর ইচ্ছা ছিল বাবুকে কোলে নিয়ে ও নামবে, বাড়িতে ঢুকবে, ওর ইচ্ছাটা পূরণ করা হলো। ওই বাবুকে পুরোটা রাস্তা কোলে নিয়ে রেখেছিল, প্লাস এই যে ওই বাবুকে নিয়ে আসছে। আর ওইদিকে তো আমাদের বাড়ির সবাই, পাড়ার সবাই ওয়েট করছে বাবুকে দেখার জন্য। দেখো সবাই দাঁড়িয়ে আছে। আর বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু যে শঙ্খ বাজাতে হয়, যেটা আমাদের মধ্যেকার নিয়ম। আর আমার ভাসুর সুন্দর করে সবটা ক্যাপচার করছিল। আর এই যে আমাদের প্রতিবেশীরা সবাই দেখতে এসেছিলো আমার বাবুকে। তো সব মিলিয়ে দিনটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম হয়েছিল। আর তারপর এই যে ঘরে আসার পরে আমার সোনা